ओं जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धात्री सहा स्वधा नमस्तुते। এই যে অতি প্রাচীন মন্ত্রটি, হিন্দু সনাতন ধর্মের এরকম কোনো ব্যক্তি নেই যে এই মন্ত্রটি শোনেননি বা মন্ত্রটি জানেন না। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের বিষয় হবে এই মন্ত্রের যে জয়ন্তী, মঙ্গলাকালী, ভদ্রকালী, কপালিনী যে শব্দগুলি ব্যবহার করা হয়েছে তার বাংলার আক্ষরিক অর্থ বা মানে কী। জয়ন্তী বলতে বোঝানো হচ্ছে যে যিনি জয়যুক্তা, কখনো তিনি পরাজয় স্বীকার করেননি, তিনি সর্বদা জয়ী হয়েছেন। মঙ্গলাকালী, এখানে মঙ্গলা শব্দের অর্থ তিনি মঙ্গলময়ী, সকলের যিনি মঙ্গল করেন। আর কালী শব্দের অর্থ আপনারা অনেকেই জানেন যে কাল থেকে কালী শব্দের উৎপত্তি হয়েছে। কাল শব্দের অর্থ মানে হচ্ছে সময়, তিনি সময়ের দেবী। মহাকাল অর্থাৎ মহাদেবের একটি অন্য রূপ। এবং কালী মা কালিকা দেবীকে পুজো করলে আদিত্যাদি নবগ্রহ দেবের এবং অন্যান্য আরও কিছু দেবদেবীর তিনি সন্তুষ্ট হন। কপালিনী শব্দ এখানে ব্যবহৃত হয়েছে। কপালিনী বলতে এই যে কপাল বা মাথার খুলিকে বোঝানো হচ্ছে। তিনি একবার এতটা ভয়ঙ্করভাবে রেগে গিয়েছিলেন যে দেবতাদের, ব্রহ্মদেব থেকে শুরু করে এবং অন্যান্য দেবতাদের তিনি বলেছিলেন যে মাথার খুলি নিয়ে তিনি বিচরণ করবেন। তো সেই জন্য তার অপর নাম কপালিনী রাখা হয়। দুর্গা শিবা ক্ষমা ধাত্রী। দুর্গা শব্দের আমাদের শাস্ত্রে অনেক আক্ষরিক অর্থ আছে এবং দুর্গা দেবীর অর্থ যদি আমি বোঝাতে যাই, আমি যেরকম ছোট ছোট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে অনেক কিছু জানানোর আপ্রাণ চেষ্টা করি, তো 15 থেকে 20 মিনিট হয়তো শুধু দুর্গা শব্দের মানেই লেগে যাবে। দয়ে দীর্ঘ, দয়ে হস্য, দ, রেফ, আকা প্রত্যেকটির আলাদা আলাদা মানে আছে। তো এখানে সংক্ষিপ্তভাবে বলি, দুর্গম শব্দ থেকে দুর্গা দেবীর নামটি নামকরণ করা হয়। তিনি দুঃখ হরণকারী। এই যে আশ্বিন মাস এবং চৈত্র মাসে দেখবেন বেশিরভাগ সময় মানুষের সময় খুব খারাপ যায় এবং সেই সময়ে মা দুর্গা দেবীর পুজো করা হয়। আশ্বিন মাসে তিনি অকালবোধন এবং চৈত্র মাসে তার নিয়মভাবে পুজো করে এসেছেন। আমাদের কথিত আছে যে চৈত্র মাসে যিনি পুজোটা করতেন স্বয়ং রাবণ পুজো করতেন, আর আশ্বিন মাসে যিনি পুজো করেছিলেন শ্রী রামচন্দ্র, এটা আমরা সকলেই জানি। তা দুর্গা দেবীর অর্থ হচ্ছে দুর্গম, যিনি পাহাড় পর্বত, জলে জঙ্গলে এরকম কোনো জায়গায় নেই যে তিনি যুদ্ধ করেননি অসুরদের সঙ্গে, এবং তিনি দুঃখ হরণকারী, মানব কল্যাণের জন্য তিনি মর্তে মূলত দুবার আসেন। তিনি সর্ববিরাজময়ী। তো আমরা নর্মালি তো সবসময় দুর্গাপুজো করি না, দুবার করি। তো দুবার আসেন, তিনি আমাদের দুঃখ হরণ করেন। এবারে ক্ষমা বলতে এখানে তিনি দয়াময়ী, সকলকে তিনি দয়া করেন। তিনি যেমন স্বর্গের দেবদেবীদের সর্বদা রক্ষা করেছেন এবং মর্তে আমাদের সকল প্রাণীকে তিনি রক্ষা করেন সর্বদা। সাহা এবং সধা, আমরা হয়তো অনেকেই জানি যে অগ্নিদেবের স্ত্রীর নাম সাহা। দেখবেন আমরা যখন কোনো ঠাকুরমশাইরা
কোনো হোমযজ্ঞ করি, গণেশায় স্বাহা, দুর্গায় স্বাহা, সরস্বতী স্বাহা, এরকম স্বাহা মন্ত্রটি আমরা বারংবার উচ্চারণ করি হোমের সময়। অগ্নিদেবকে আমরা যখন আহুতি দিই, তো অগ্নিদেবের স্ত্রীর নাম কিন্তু এখানে সাহা, এবং সধা তার বড় দিদির নাম। তো ত্রিদেব এই দুই বোনের সাধনাতে খুশি হয়ে সাহাদেবীকে বলেছিলেন এবং অগ্নিদেবকেও বলেছিলেন যে দেবতাদের তিনি হব্য অর্থাৎ খাবার বহন করে আনবেন। আর সধাটা ব্যবহৃত হয় শ্রাদ্ধাদির কর্মে, তিনি পিতৃগণের তোষণকারিণী। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।